হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বাড়ি থেকে বেরিয়ে আমি চলে আসলাম নৈহাটির মন্দিরে বড় মার কাছে পুজো দিতে। তো দেখো রাস্তায় কেমন ভিড়, প্রচণ্ড পরিমাণে লাইন। তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে পুজোর ডালা নিয়ে। আর বাইরে এত রোদ, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কেউ রোদের জন্য সাইডের ছায়াতে বসে আছে। দেখতেই পাচ্ছ লাইন কত দূর গেছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে বড় মার কাছে পুজো দিতে যাবো, যাওয়া হয় না। তো আজকে চলে আসলাম মার কাছে পুজো দিতে। লাইনে দাঁড়িয়ে আছে অনেক মানুষজনই, দেখতেই পাচ্ছ। তোমরা যেরকম ডালা নিতে চাও, কেউ 50 টাকা, 51 টাকা, 100 টাকা, যে যেরকম দামের ডালা নিতে চাও সেই দামে পেয়ে যাবে। আর ডালাতে আছে ধূপকাঠি, মোমবাতি, শাঁখা পলা, আলতা সিঁদুর আর ফুলের মালা আর প্যারা সন্দেশ। তো দেখো 7টার সময় এখনো মন্দিরের গেট খোলেনি, খুলবে 8টার সময়। তো প্রচুর ভক্তরা এসে দাঁড়িয়ে আছে দূর দূরান্ত থেকে। 4টে থেকে লাইন পড়েছে, দেখো কেমন ভিড়। যত বেলা হবে তত আরো বেলাতে ভিড়টা বাড়বে। অনেকে দণ্ডিও কাটছে। শনি মঙ্গলবারে এমনি ভিড় হয়, আর অন্য দিনে ভিড় হয় অল্প, কিন্তু শনি মঙ্গলবার অমাবস্যার দিনের মতো এত ভিড় হয় না। তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তো একজন ছাতা দিল, তো ছাতাটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, এতটা রোদ পাচ্ছিলাম না। তো মন্দিরের অবশেষে দরজা খুলে দিয়েছে, গেট খুলে দিয়েছে, প্রচুর ভক্তের সমাগম। তো আমরা মন্দিরে যাওয়ার আগে একটা সেলফি তুলে নিলাম। দেখো পুজোর ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা মন্দিরে ঢুকবো। তো আমরা মন্দিরে ঢুকে পড়েছি। তো এ দেখো সামনে বড় মার একটা বড় ছবি বাঁধানো। তো যাচ্ছি ভিতরে গর্ভগৃহে। তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি সামনে থেকে। মন্দিরের গর্ভগৃহে কিন্তু অত ভিড় নেই। তো দেখো দূর থেকে দেখা যাচ্ছে বড় মায়ের মূর্তিটা কিন্তু এই বছরে তৈরি হয়েছে কষ্টি পাথর দিয়ে। গায়ে যা গয়না আছে সব সোনার গয়না। দেখো ভক্তের কত সমাগম মন্দিরের ভিতরে। পুজো কিন্তু সেরকম হচ্ছে না, মন্দিরে গিয়ে শুধু ফুল, সন্দেশ, ফল নিয়ে নিচ্ছে ওরা, আর নামগোত্র বললেই ওদের পুজো হয়ে যাচ্ছে। মার কাছে নিবেদন করে নামগোত্র বললেই পুজো হয়ে যাচ্ছে। আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, অনেক কষ্ট করে মার ভিডিও করেছি, ছবিটা তুলেছি। বারবার বলছিল যে ফোন নিয়ে নেওয়া হবে, এখানে ভিডিও করা যাবে না। তো এই সাইডে মার ভোগের রান্নাঘর বিশাল বড়, তো এখানে ভোগের রান্না হয়। মাকে দেখো অপূর্ব লাগছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, সিঁদুরের টিপ পরে নিলাম বড় মার দিয়ে গঙ্গার ঘাটে, যে গঙ্গার ঘাট দিয়ে মাকে বিদায় দেওয়া হয়। তো গঙ্গার ঘাটটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। তো দেখো কেমন লাগলো আমার ভিডিওটা। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে দেখো। তো দেখো গঙ্গায় লঞ্চ পারাপার করছে, লোকজন যাওয়া আসা হচ্ছে। গঙ্গাটা অনেকটাই বড়। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ।